ঘন্টার অবরোধ শেষে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা। কাল পরবর্তী কর্মসূচি ঘোষণা। কোটা প্রথার সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে শুক্রবার বিকেল 5টা 20 মিনিটের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন কয়েক হাজার শিক্ষার্থী। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে যায়। প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে রাখা হয়েছিল শাহবাগ মোড়। সেখানে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনরতরা আগামীকাল প্রতিনিধি বৈঠক করবেন এবং সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার আন্দোলন চলাকালে রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে। এতে অনেকেই আহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেছি। আমরা কোটা পদ্ধতির একটি যৌক্তিক সমাধান চাই। এর আগে বৃহস্পতিবার রাত 9টায় শাহবাগে বাংলা ব্লকেট কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে এই বিক্ষোভের ঘোষণা দেয়া হয়। তারই অংশ হিসেবে বিকেল 4টা থেকে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে একযোগে এই বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আন্দোলনকারীরা বলেছেন, সমাবেশে পরবর্তী কর্মসূচি এখান থেকে ঘোষণা করা হবে। এ সময় তারা স্লোগান দেন, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, জবাব দেবে বাংলাদেশ। হামলা করে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইত্যাদি। আন্দোলনের সমন্বয়ক হামজা মাহবুব বলেন, সারা দেশে ভাই বোনদের হামলা করা হয়েছে, অনেক জায়গায় গুলি করা হয়েছে। আর যদি গুলি চলে তাহলে এই শাহবাগে জবাব দেওয়া হবে। অন্যদিকে শিক্ষার্থীরা আগে থেকেই শাহবাগে মেট্রো রেল স্টেশনের কাছে অবস্থান নিয়েছেন। তারা মানব প্রাচীর তৈরি করে রেখেছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা আজ পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করেননি, তবে পুলিশের সামনে গিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীদের এক দফা দাবি হলো, সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডে শুধু পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম 5% রেখে কোটা সংস্কার করতে হবে। 2018 সালে তীব্র আন্দোলনের মুখে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে বিদ্যমান 56% কোটা বাতিল করে পরিপত্র জারি করে। 2021 সালে ওই পরিপত্রের 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশ নিয়ে হাইকোর্টে রিটের পরিপ্রেক্ষিতে গত 5 জুন হাইকোর্ট পরিপত্রটি বাতিল করে। রায়টি আপিল বিভাগও বহাল রাখা হয়। পরে দুই শিক্ষার্থীর রিটে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা দেয়। তবে শিক্ষার্থীরা এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন। 1 জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন চলছে। 2018 সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিকে সামনে রেখে আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু 7 জুলাই থেকে তারা এক দফা দাবির কথা বলছেন।